হাই, এটা বাস্তব সংখ্যার 4 নম্বর ভিডিও। প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে কত রকমের সংখ্যা হয় বাস্তব সংখ্যার মধ্যে, তাদের সংজ্ঞা ও তাদের উদাহরণ জেনেছিলাম। দ্বিতীয় ভিডিওতে কোষে দেখি 1.1 এবং তৃতীয় ভিডিওতে আমরা দেখেছিলাম অম্লদ সংখ্যা বলতে কি বুঝি। 3 নম্বর ভিডিওতে দেখেছিলাম যে অম্লদ সংখ্যা কাকে বলে ও তার উদাহরণ। তার সাথে সাথে দেখেছিলাম বাস্তব সংখ্যা কোন সংখ্যা নিয়ে গঠিত হয়। তারপর 4 নম্বর ভিডিওতে করেছি কোষে দেখি 1.2। আজকের ভিডিও শুরু করব বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ নিয়ম সম্বন্ধে। বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ নিয়ম বলতে ওই সব নিয়মকে বলা হয় যাদেরকে প্রমাণ করার কোনো দরকার পড়ে না, তাদের স্টেটমেন্টটাই যথেষ্ট তাদেরকে বোঝানোর জন্য। যেমন 1 নম্বর বলছে যোগের সংযোগ নিয়ম। বাস্তব সংখ্যার যোগের সংযোগ নিয়ম কি? যদি আমাদের কোনো 3টে সংখ্যা নেওয়া হয় এ, বি, সি, তাহলে বলছে প্রথম দুটোকে যোগ করে যদি তৃতীয়টাকে তাদের সাথে যোগ করি, দিয়ে যেটা আমাদের অ্যান্সার হবে, যদি সে প্রথমটার সাথে শেষ দুটোর যোগ করে তাদের সাথে যোগ করা হয়, তাহলে একই উত্তর পাওয়া যাবে। উদাহরণস্বরূপ নেওয়া যাক, যেখানে যেমন এবিসি নিয়েছে, আমরা আলাদা সংখ্যা নিতে পারি 4, 5, 6। এবার কি বলেছে, প্রথম দুটোকে যোগ করব, তারপর শেষেরটার সাথে যোগ করব, মানে 4 যোগ করব, তারপর 5, তারপর তার সাথে 6। কি বলছে, যেটা উত্তর হবে সেটা এই দুটোকে যোগ করে 4-এর সাথে যোগ করলে একই উত্তর হবে। দেখা যাক, 4 আর 5 9, 9 আর 6 বলো 15 হয়েছে। তারপর এটাকে 4, 5 আর 6 যোগ করলে কত হয়? 11, 11 আর 4 15। বোঝা গেছে? এইটা হচ্ছে বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ নিয়মের প্রথম নিয়ম, যোগের সংযোগ নিয়ম। তারপর 2 নম্বর বলছে যোগের বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়ম কিছুই না, যেমন যদি এ বি দুটো সংখ্যা হয়, বলছে এ প্লাস বি যেটা হবে তার সাথে সাথে বি প্লাস এ একই হবে। তোমরা উদাহরণের সাথে বুঝো যে 4 আর 5 যদি হয়, তাহলে 4 আর 5 যদি যোগ করি কত হবে? 9। বলছে 5 আর 4 যোগ করলেও 9ই হবে। এটাই হচ্ছে যোগের বিনিময় নিয়ম। তারপর একটা কি বলছে, 3 নম্বর বলছে গুণের সংযোগ নিয়ম। গুণের সংযোগ নিয়ম কি বলছে, যে একই রকম এখানে যেগুলোতে যোগ চিহ্ন ছিল সেখানে গুণের সাপেক্ষে হবে। যেমন এ, বি, সি বলছে প্রথম দুটিকে গুণ করে যদি শেষেরটার সাথে গুণ করা হয়, যেটা উত্তর পাবো প্রথমটার সাথে শেষ দুটোর গুণফলকেও গুণ করলে একই উত্তর পাবো। বুঝা গেছে? এটাকে উদাহরণের সাহায্যে বুঝি। ধরে নাও 2, 3 আর 4 আছে। 2 গুণিত 3 গুণিত 4 যেটা হবে, বলছে 2 গুণিত 3 গুণিত 4 সেটাই দিবে। দেখা যাক এটা কি হচ্ছে। 3 দুগুণে 6 গুণিত 4 আর 4 6 24। এটা কি বলছে, 3 দুগুণে 3 4 12 আর 12 দুগুণে 24। আর এই দুটো তো সমান, তাহলে এই দুটো সমান। বুঝা গেছে? এরপরে হচ্ছে তোমাদের গুণের বিনিময় নিয়ম। গুণের বিনিময় নিয়ম কি বলছে, তার একটা যদি দুটো সংখ্যা থাকে, যুগের মতোই একই রকম, দুটো যদি সংখ্যা থাকে তাদের যদি প্রথমটাকে আগে দ্বিতীয়টাকে পরে আর প্রথমটাকে পরে যদি লিখো, দিয়ে গুণ করে দুটোই একই উত্তর দিবে। তোমরা এটা দেখেই বোঝা যাচ্ছে যে দুটোরই গুণফল 6 হবে, আর 6 একে অপরের সাথে সমান। তারপর হচ্ছে বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়মে কি বলছে, এখানে বিচ্ছেদ নিয়মে বলছে যদি 3টে সংখ্যা থাকে, 2, 3, 4 থাকে, তাহলে 2 গুণিত 3 প্লাস যদি 4 থাকে, এই 2টা প্রথমে 3-এর সাথে গুণ হবে, তারপর 4-এর সাথে গুণ হবে, দিয়ে তাদের যোগফল হবে। মানে প্রথমে 2 গুণিত 3 যোগ 2 গুণিত 4 হবে। ঠিক আছে? এটা হয়ে যাবে কি গুণে, এটা হয়ে যাবে বিচ্ছেদ নিয়ম। বুঝা গেছে? এটাকে এইভাবেও করা যায় যে প্রথম দুটোকে যোগ করে যদি তৃতীয়টাকে গুণ করার চেষ্টা করো, তাহলে এটার বিচ্ছেদ নিয়ম কিভাবে হবে, প্রথমে 2 গুণিত 4 হবে যোগ তারপরে 3 গুণিত, যেখানে 3 আছে গুণ আছে 4 হয়েছে। বুঝা গেছে? এরপরে আসছে বলেছে শূন্যকে যোগের একসম উপাদান বলে। শূন্যকে যোগের একসম উপাদান কেন বলে, বলছে যে কোনো সংখ্যাকে যদি শূন্যর সাথে যোগ করা হয়, তাহলে সেই সংখ্যাটা এই ঘুরে ফিরে আসবে। যেমন 5-এর সাথে যদি 0 যোগ করো কত পাবা? 5 পাবা। 6-এর সাথে 0 যোগ করলে কত পাবা? 6। 7-এর সাথে 0 যোগ করলে 7। বুঝা গেছে? তারপরে এখানে বলছে 1কে
দেখতে পাচ্ছ না তোমরা হয়তো, এই এককে গুণের এক সম উপাদান বলে। এবার যোগের এক সম উপাদান দেখে নিলা, এবার হচ্ছে গুণের এক সম উপাদান। গুণের এক সম উপাদান কেন বলছে? এবার বলছে একের সাথে যে সংখ্যাই গুণ করো না কেন সেই সংখ্যাটাই ঘুরে পাওয়া যাবে। তাহলে 5-এর সাথে 1 গুণ করলে কি হবে? 5ই হবে। তাহলে একটা কি হলো? গুণের এক সম উপাদান। তাহলে শূন্যটাকে যোগের এক সম উপাদান আর একটা হয়ে যাবে গুণের এক সম উপাদান। তারপরে আসছে যদি 6-এর সাথে গুণ করি তাহলে উত্তর 6ই হবে। 7-এর সাথে গুণ করলে উত্তর 7ই হবে। বুঝা গেছে? 7 হবে। তারপরে আসছে বিপরীত যোগের সাপেক্ষে কোনো সংখ্যার বিপরীত উপাদান। যোগের সাপেক্ষে বিপরীত উপাদান বলতে কি বোঝাচ্ছে? যদি কোনো সংখ্যা থাকে, ধরে নাও 5, 5-এর সাথে এমন কোনো একটা সংখ্যা যোগ করতে হবে যেখানে যোগের এক সম উপাদান মানে 0 আসবে। তাহলে 5-এর সাথে কত যোগ করলে 0 আসতে পারে বলতো? -5। এবার যদি বলে -6 আছে, এর এক সম উপাদান কি হতে পারে? প্লাস এর সাথে কোন সংখ্যা যোগ করলে 0 হবে? দেখো এখানে -6 আছে, এর বিপরীত কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে -6-এর বিপরীত উপাদান হয়ে গেল 6, আর 6-এর বিপরীত উপাদান -6। এখানে তেমনই 5-এর বিপরীত উপাদান -5, আর -5-এর বিপরীত উপাদান 5। এরপর হচ্ছে গুণের সাপেক্ষে কোনো সংখ্যার বিপরীত উপাদান। এবার এটা তো যোগের সাপেক্ষে হয়ে গেল, এবার হচ্ছে গুণের সাপেক্ষে। গুণের সাপেক্ষে কি হবে? ধরে নাও 5 আছে, বলছে 5-এর সাথে এমন কোনো একটা সংখ্যা গুণ করতে হবে যেটাতে আমাকে গুণের এক সম উপাদান পাওয়া যায়। গুণের এক সম উপাদান কি করে পাওয়া যাবে? 5কে যেন ভাগ করলেই তো, 5কে 5 দিয়ে ভাগ করলেই তো 1 পাওয়া যাবে। তাহলে এখানে যদি আমরা ধরে নাও এখানে 5কে 5 দিয়ে ভাগ করছি, এটাকে যদি গুণ আকারে লিখতে হয় কীভাবে লিখব? নিচে কিছু নয় মানে 1 আছে, এটা উল্টে যাবে। ঠিক আছে? তাহলে এটা 1 হবে। দেখো তো এখানে কত পেলাম? 1/, এখানে কত পেলাম? 1/5। তাহলে এখানে হয়ে যাবে 1/5। এখানে যদি -6 থাকতো, -6-এর তাহলে এক সম উপাদান গুণের সাপেক্ষে এক সম উপাদান বিপরীত উপাদান কি হতো? -1/6 হতো। বোঝা গেছে? এখানে যদি আবার 1/7 থাকতো তখন কি করতে? গুণ, তখন 7 হয়ে যেত। তখন 1/7-এর গুণের সাপেক্ষে বিপরীত উপাদান কি? 7 নিজে। ঠিক আছে? বোঝা গেছে?